বন্ধুরা কেমন আছো তোমরা? তো সকাল সকাল উঠে পড়লাম, কি কুয়াশা। নেবেন অনেক ঠান্ডা পড়ছে, আর কুয়াশা এমন শীত। সকালবেলা ওই যে পড়ছিল এগুলা জানি কি বৃষ্টির মতন কুয়াশা, আর অনেক অনেক বাতাস। বন্ধুরা এই যে দেখো কুয়াশা, একবারে অন্ধকার। তো বন্ধুরা আজকে আমরা গরম গরম শীতের দিনে খিচুড়িও ভালো লাগে, তারপরে ভালো লাগে হইলো পোনা গরুর মাংস দিয়ে নতুন আলু ছিমি দিয়ে বিরিয়ানি করে খেতে। তো আজকে আমরা ওইটাই করবো, খাবো। আমি ছিমি আনতে গেতেছি, আমার সাথেই থাকো। 5 টাকা দাম কমছে তাইলে ওখানে একটু শুকনাই আছে না? হ্যাঁ বেশিটা খায় না। পিঠা কত সুন্দর। এটার দাম কত? এটা 20 টাকা। তো দাম কম কি কন? এগুলো তো দাম কমছে এখন। যে তরকারি অনেক সবজি নিয়ে আইছি, এই সবজিগুলো দেখো, অনেক সবজি। দেখো আমরা 500 টাকা আগে সবজি পাইতামই না, আর এখন দেখো এই জায়গায় আমি সব কিছু। এটা হচ্ছে সিম, এটা হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে পাতাকপি, তারপর করলা আছে, ওইটা এমনি বহাই দো। এই যে মূলা আছে, আর এই যে এখানে কাঁচা টমাটোর, এই কাঁচা টমাটোর দিয়া চাটনি বা তরকারি ঝোল করে রান্না খাইতে অনেক ভালো লাগে। আর এই যে এখানে আছে এলো, এটা গাজর না, শসা, লেবু আর কাঁচামরিচ। অনেক সস্তা হয়ে গেছে এখন, দাম বেশি না। এই কফিটার দাম রাখছে 20 টাকা। দেখো কত বড় কফি, এটার দাম রাখছে 20 টাকা, এটার দাম রাখছে 20 টাকা। আর এই যে এইগুলা সিমগুলো রাখছে 20 টাকা। আর ধইনা পাতা তো বলা যাইবই না, কারণ 10 টাকা। লাল শাক 2 আটি 10 টাকা। আর এই যে দেখো এইগুলা রুটিগুলো আমার অনেক পছন্দ, আমাদের সবার অনেক পছন্দ, আমরা নাস্তা করি। এই যে দেখো রুটিগুলো খুবই টাটকা, দুইটা এই 60 টাকা পিস। এই যে 60 টাকা পিস। এই রুটিগুলো খুবই খাইতে ভালো লাগে, ভিতরে মাখন আছে, আবার উপরে কিশমিশ আছে। তো বন্ধুরা আজকে আমি দেখো কত বিশাল সবজি নিয়ে আইছি। আজকে আমি অনেক খুশি, কারণ ওই যে আয়সা নতুন সিমি মটর ছিলতাছে, বিরিয়ানি রান্না করব নতুন আলু দিয়ে। তো অনেকে খুশি, আমি না, সবাই খুশি, কারণ এই যে সবজির দামগুলো এখন অনেকই কম। শীতের দিনে মানুষে খিচুড়ি বিরিয়ানি সবজি রান্না করে খায়, সবাই খুশি আছে, কারণ একটু দাম কম। এই জন্য আমার কাছে খুবই ভালো লাগলো। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর লাইক করতে ভুলবে না। লাইক অবশ্যই করবে, আর কমেন্টও করবে। আর আমার ভিডিও যদি কোনো দিক দিয়ে কোনো অংশ ভুল হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর যদি ভালো লেগে যায় তাহলে আমাকে লাইক করবে, বেশি বেশি করে কমেন্ট করবে, আর ভিডিওটা তোমার আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করে দিবে। এটা আমার একটি অনুরোধ রইল। তো আমার সাথেই থাকো। তোমরা ফরিং বাবির বিয়ে, এই যে দেখো কার্টুন দেখতাছে ফরিং বাবুর বিয়ে। ফরিং বাবু নাচে, ফরিং বাবু নাচে। ফারানা এদিকে তাকাও, ফরিং বাবু নাচে, ওরা নাস্তা খাইতেছে। ফারানার জুস কই? আম্মু আম্মু খারান একটা কথা আছে। কি কথা? বুইল্লা গেছি গা। কি শয়তান ছিলি, আমার সাথে না করলিও হে না। বুইল্লা গেছি গা, তো কি জানি কইতে চাইছিলাম, বুইল্লা গেছি গা।
ঘুম থেকে উঠছে, বাইরের আবহাওয়া দেখছো কি অবস্থা, ঠান্ডা বাতাস শীত। অনেক ঠান্ডা বসছে আজকে। আর আমার কইতাছে যে আমার বিলে অনেক শীত, আমি বিলে সারাদিন এই সুইটার মুইটার গায়ে দেওয়া থাকি, আর শীত নাই। আর হচ্ছে জুয়ান আর আমরা হচ্ছে বুইড়া, আমাকে বেশি শীত, আর জুয়ান বেশি শরীরে গরম বেশি। আমি তো সুইটার পরি না, এই যে সুইটার পরতেই চায় না, ও একটা আইসা একটা সুইটার পরে না, আর আমার মনে করে যে দেখো আমি পরছি, সুইটার পরলে আমার অনেক শীত লাগে অনেক। আর সুইটার পরলে শরীর চুলকায়। আমি তো সুইটার পরতে পারি না। রং রং না, সত্যি আমি সুইটার পরতে পারি না, আমার শরীর চুলকায়। আর সুইটার পরতে পারো না, শরীর চুলকায় না, বেল কয়টা বাজে, কাম কাজ করতে পারো না, রাঁধতে পারতে হইব না, খালি ছোট মেয়ের এই ছোট মেয়ে খাওয়াই লইব। হ্যাঁ, কত বন্ধুরা ছোট মেয়ে খাওয়াই লইবে, আমগো তো খাওয়াই দেবে, আমগো তো একটা খাওয়ান আছে, আমগো কোনো চিন্তা ভাবনা করে না, বুড়া মানুষ সাত ডাল লিয়ে খাইতে পারবো, এটি তো লিয়া বিলে খাইতে পারবো না, এইটি হচ্ছে আরেক বুড়া, এটি হচ্ছে আরেক বুড়া, এটি হচ্ছে আরেক বুড়া। আগে আম করে খেজমত করবা, পরে এই যে ছোট ছোট বুড়া খেজমত করবা। মাংসগুলো পিস করে নেব, আমার বটির মাথাটা দেখা গেছে না। জলদি ফারানা নামতে পারবো না, তুমি রেখে যেতে পারবে, জলদি দৌড়তে দৌড়তে মোবাইল পুরো দেবো গা, কম তো পারবো না, তো সব পাগলের বাহার। এখানে আমি পাতিলটা বসায় দিছি, গরম হইলে আমি যে তেল দিব। এক শীত লাগতেছে, এত শীত। তো এই যে আমি তেলটা দিয়ে দিব, মাংসটা আগে কষিয়ে নিব ভালো করে, বিরিয়ানির মাংসটা। পুরা পেস্ট হয়ে গেছে। আর আমি যেখানে দিব দেখো আদা রসুন বাটা, লবণ, গরম মশলা আর মরিচের গুঁড়া, আর এটা হচ্ছে গরম মশলার ফাঁকি। তো তোমরা চাইলে এই বিরিয়ানির মশলাটাও দিতে পারো, আর বাসায় বানিয়েও নিতে পারো। তো আমি গরম মশলাটার ভিতরেও সব থাকে, কিন্তু আমি গরম মশলার ফাঁকিটাই দিব। আর পেঁয়াজটা আর একটু লাল করে নিব, লাল করে নিলে এই বিরিয়ানির কালারটা খুবই সুন্দর হয়। তো বন্ধুরা সব মশলা আমি এখানে দিয়ে দিছি, আদা রসুন সব কিছু দিয়ে দিছি। আর এখন আমি এটার ভিতরে মাংসটা দিব, মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিব। তো এখানে আছে 2 কেজি গরুর মাংস, আর সাথে দিব আলু 1 কেজি গুঁড়া আলু, আর দিব হলো ছিমি, আর হলো পোলার চাল। তো এগুলো আমি ভালো করে সিদ্ধ করে কষিয়ে নিব, আর ওই জিনিসপত্র আছে দিব। তো তোমরা আমার সাথেই থাকো। মাংসগুলো কষানো হয়ে গেছে, আর আমি যেদিকে আলুটি দিয়ে দিছি। আর বন্ধুরা এই দেখো অনেক বাতাস, সব বাতাস চুলার উপরে আসে। তো আমি এখানে এবার দিব ছিমি। তো আমি আর একটু সিদ্ধ হইব, আলুটা আর একটু কষিয়ে নিব। পুরা চালগুলো ছাড়া হয়ে গেছে, মাংস আলু সব কিছুই দিয়ে দিছি। তো এটাকে ভালো করে লাড়া দিয়ে নিব, আর ঢেকে দিব। পুরোটা বলক আসলে তাহলে বিরিয়ানিটা সুন্দর হয়ে আসবো। পুরা আমার এই যে বিরিয়ানিটা, গরুর বিরিয়ানি হয়ে গেছে। তো তেহারি এই যে দেখো, কাছ থেকে একটু দেখাই। তো এই যে কীরকম হয়েছে, গরম ধোয়া ছুটতেছে। ঢাকাইয়ার বিরিয়ানি, তো ঢাকাইয়ার এই বিরিয়ানিগুলো পছন্দ করে, গরু, তারপরে যে ছিমি, মটর, আলু, গাজর এভাবে দিয়ে। তো আমার এই রান্নাটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করবা, আর লাইক করতে কমেন্ট করতে ভুলবা না। তো দেখো আমি এখন তোমাদের বেড়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ।
পুরা আমার এই যে দেখো এই যে তেহারিটা নতুন আলু চিনি মটর এই গরুর মাংস আর এখানে দুটা হাড় আছে বড় বড়, তো হাড় দুটো আমার কাছে খুবই ভালো লাগে। তো এই আমার রেসিপিটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানায়ও। তো আমার কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, তোমরাও একটু বলো কীরকম হয়েছে। আর তোমাদের সাপোর্টের আমার অনেক দরকার। আর প্লিজ প্লিজ তোমার পরিবারের সাথে শেয়ার করবা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবা আমার ভিডিওটা। প্লিজ শেয়ার করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে সুযোগ করে দিবা আর আমাকে একটু এগিয়ে নিবা। তো বন্ধুরা সবাই এগিয়ে নেব আমরা, এটাই নিয়ম। তো আর আমার এই শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানিটা কীরকম হয়েছে কমেন্টে জানাইবা আর লাইক করতে ভুলবা না। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত কি রাখবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।